সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? রাধে রাধে। সবাই কি দেখা যায় স্ক্রিন? দেখা যাচ্ছে। আগে দাদা দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা আরম্ভ হ্যাঁ করি। দাদা দেখা যাচ্ছে। আগে দাদা। ঠিক আছে, তাহলে আমরা আরম্ভ করি। আচ্ছা দেখুন 61 নম্বর শ্লোক। 61 প্রথমে কি লেখা? ঈশ্বর। ঠিক আছে, দীর্ঘই, তাহলে ঈশ্বর। ঈশ্বর তালবস্য নিচে বফলা, তাহলে সুয় উচ্চারণটা আসবে। ঈশ্বর 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 সর্ব সর্বভূতানাম ভূতানাম হৃদ্যে হৃদ দিয়ে বা দুইটা দু একসাথে আর কি। হৃদ্যে সে অর্জুন সে অর্জুন, ঠিক আছে, সে এবং অর্জুন একসাথে, এই দুইটা শব্দ একসাথে হয়েছে। সে অর্জুন তিষ্ঠতি তিষ্ঠতি ভ্রাময়ন ভ্রাময়ন সর্বভূতানাম, ভয়ের নিচে দীর্ঘকার, ভূতানাম, আচ্ছা ভূতানি, ভূতানাম না ভূতানি, যন্ত্রা রণানি লেখা, তাহলে যন্ত্রা উচ্চারণ হবে, যন্ত্রা। যন্ত্র যন্ত্রা রূঢ়ানি রূঢ়ানি, মায়ায়া। আপনারা মেইন গীতাটা সাথে নিয়ে বসবেন, ঠিক আছে? অনেক সময় আমার বানান ভুল হতে পারে, এগুলো আপনারা একটু লক্ষ্য করবেন। মূল গীতাটা সাথে নিয়ে বসবেন সবাই, ঠিক আছে? আমি তো টাইপিং করি না, টাইপিংয়ে অনেক ভুল হয় কিন্তু। তারপরে 62 নম্বর, তমেব বা তম এব, এই যে তম এব আছে না, এই যে একারটাকে এ হিসেবে উচ্চারণ করতে পারেন ভাঙলে। তমেব তম এব শরণম গচ্ছ সর্ব ভাবেন ভারত। তৎ, এই যে ত, তারপরে নিচে হসন্ত আছে না, এইভাবে হসন্তযুক্ত তকে তৎ হিসেবে উচ্চারণ করা হয়। তৎপ্রসাদাৎ তৎপ্রসাদাৎ পরাম শান্তিম শান্তিম স্থানম প্রাপ্স্যসি প্রাপ্স্যসি সিয়সি, এটাকে একটু ভেঙে দিই না, তারপর সিয়সি সিয়সি প্রাপ্স্যসি শাশ্বতম শাশ্বতম। এটা হলো 62 নম্বর। 62, তারপরে 63 নম্বর। ইতিতে ইতিতে জ্ঞানম জ্ঞানম অখ্যাতম গুহ্যাত গুহ্যা, ঠিক আছে, জফলা আছে যেহেতু ইয়ে উচ্চারণটা করব, গুহ্যাত গুহ্য গুহ্য তরময়া। তারপরে বিমৃ বিমৃ শয়তাত, শয়তাত আছে না, শয়তাত উচ্চারণ করা যায়। আচ্ছা, এটাকে আমরা শিয়াই তৎ তৎ অশেষেনা
ও কেন উচ্চারণ করলাম? কারণ দ আছে এখানে, এই যে দ আছে না, দ উচ্চারণ করলে ও আসে কিন্তু দ, সেজন্য দটাকে আমরা হসন্ত দিয়ে এখানে অর্ধ উচ্চারণ করলাম, আর দয়ের যে অটা রয়ে গেল সেটা অশেষণ হিসেবে উচ্চারণ করলাম। আর এখানে দেখুন জফলা আছে, জফলা থাকায় রস্বইকার অন্তস্থ এসছে, তাই ব্রিমি শিয়াই তাত অশেষেণ यथेच्छोसि यथेच्छोसि তথা কুরু। এটা হলো 63। তারপর হলো 64 নম্বর। सर्व गुह्य গুহ্যতমম ভূয়। আপনারা অনেকেই যে গুহ ইয় এভাবে উচ্চারণ করলে হবে না, সর্ব গুহ ইয় এভাবে উচ্চারণ করলে হবে না, তো এটা হলো হসন্ত, হসন্তের ব্যবহার আপনাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? সর্ব গুহ্য একসাথে, এই যে হাইপেন দিয়ে যে আমি শব্দগুলো ভাঙছি, এই হাইপেন দেওয়া মানে হলো এই একসাথেই বলতে হবে, ঠিক আছে? সর্ব গুহ্য তামাম ভূয়া, তামাম ভূয়া। এই জন্য আমার রেকর্ডগুলো, আমি যে রেকর্ডগুলো দিই এগুলো প্র্যাকটিস করতে হয় বারবার শুনে শুনে। তামাম ভূয়া শৃণু, শৃণু মে পরমম বচঃ, পরমম বচঃ ইষ্টৌসি, ইষ্টৌসি, ঠিক আছে? ইষ্টৌসি, বা এই জায়গাটাকে ভাঙলে এই যে ইষ্ট ও উচ্চারণ আসে না, সেজন্য এইভাবে ইষ্টৌসি মে দৃঢ়মিতি, দৃঢ়মিতি ততো বক্ষ্যামি, বক্ষ্যামি তে হিতম। এটা হলো 64 নম্বর। তারপরে 65, মন মনা, মন মনা ভব মদ ভক্ত, মদ ভক্ত। এখন দেখুন এই যে ম দয়ের নিচে হসন্ত আছে না, দয়ের নিচে হসন্ত থাকলে তৎ হিসেবে উচ্চারিত হয়, তাহলে মদ ভক্ত, তারপরে মদ ইয়াজি, এটা উচ্চারণ হবে মত ইয়াজি, এইভাবে উচ্চারণ আসবে, ইয়াজি মাম নমস্কুরু, মামে বৈশ্যসি, মাম এব, মাম এবস্যসি, এই যে ঐকার আছে, ঐকারের জন্য এ উচ্চারণ করতে পারেন, মাম এব এস্যসি সত্যম তে, অথবা এটাকে ঐকার যদি না ভাঙেন, না ভাঙলেই মনে হতো, আশা করি ভালো হবে আপনাদের জন্য। মাম এবস্যসি, মাম এবস্যসি, এটাকে চাইলে আরও ভাঙতে পারেন, মাম তারপরে এব, ওই যে মাম এব আছে না, মাম, এখানে তো একারটা ভাঙলে মাম এব এভাবে উচ্চারণ আসবে, মাম এবস্যসি সত্যম তে, বা এটাকে বেশি ভাঙলে আবার ছন্দপতন হতে পারে, সেজন্য মাম এবস্যসি, মাম এবস্যসি এস্যসি সত্যম তে প্রতিজানে। আপনারা একটু জেনে রাখবেন আর কি, কীভাবে কীভাবে ভাঙা যায়, জানাটা হলো আসল। প্রতিজানে প্রিয়োসিমে, প্রিয়োসিমে। তারপরে 66, এত অল্প জিরা যে এটুকু দিলি, কারণ রাঁধুনির। এই 65 66 নাম্বার শ্লোক কিন্তু খুবই মাহাত্ম্যপূর্ণ শ্লোক।
ঠিক আছে, মন মনা ভব মত ভক্ত মত ইয়াজ ইমাম নমস্কুরু সর্বধর্মান পরিত্যজ্য, অর্থাৎ তুমি সমস্ত ধর্ম পরিত্যাগ করে আমার শরণাপন্ন হও, আমি তোমাকে রক্ষা করব। ঠিক আছে, আমি তোমাকে সমস্ত পাপ হতে মুক্তি দেব বা রক্ষা করব। অর্থাৎ ভগবান এখানে বলছেন যে আমি তোমার সম্পূর্ণ সব কিছুর দায়িত্ব নিয়ে নিব। তুমি যদি মনে করো যে তুমি অনেক পাপ করেছো, অনেক পাপী, বা তোমার দ্বারা কিচ্ছু হচ্ছে না, বা তুমি কীভাবে তুমি কোনো পথ পাচ্ছ না, তখন ভগবান বলছেন তুমি সম্পূর্ণ সব কিছু আমার চরণে কি তুমি দিয়ে দাও। অর্থাৎ তুমি তোমার সব কিছু ভগবানের চরণে দিয়ে তুমি ভগবানের কাছে সমর্পিত হয়ে যাও, আমি তোমাকে সমস্ত সব কিছু থেকে রক্ষা করব। সর্বধর্মান পরিত্যজ্য মামেকাম শরণম ব্রজ, তুমি আমার শরণাপন্ন হও। আচ্ছা, সর্বধর্মান পরিত্যজ্য মাম একম, এটা ভেঙে লিখছি আমি, মাম একম শরণম ব্রজ অহম ত্বম। অহম মানে হলো আমার, অহম ত্বম, এখানে অনুস্বার হবে, একটা অনুস্বার দেয় নাই ওরা। অহম ত্বম সর্ব পাপেভ্য মুক্ষয়িষ্যামি মুক্ষয়ী লেখা, মুক্ষয়িষ্যামি মা শুচহ। আচ্ছা, আপনারা এই যে আমি ভাঙি এগুলা বুঝেন তো? আপনারা না বুঝলে বলবেন কিন্তু, কারণ এইগুলা কিন্তু আমি যখন আপনাদের পরীক্ষা নেব, এরকম আমি গীতার যে কোনো একটা শ্লোক এক একজনকে এক একটা শ্লোক দিব, দেওয়ার পরে বলবো যেটা এইভাবে ভেঙে ভেঙে লিখেন। আমি এই যেভাবে ক্লাসের মধ্যে যেভাবে ভেঙে ভেঙে লিখছি, এভাবে ভেঙে ভেঙে লিখতে দিব, তখন সেটা ভেঙে ভেঙে লিখতে হবে। না পারলে কিন্তু হবে না, না পারলে আপনাদের নম্বর কাটা যাবে। পুরো 100 মার্কের একটা পরীক্ষা হবে, অনলাইনে হবে। তারপরে ইদম তে নাত পস্কায়, এই নাটাকে ন অভক্তায় এইভাবে উচ্চারণ করা যায়, ন যোগ আকার যোগ ভ। ঠিক আছে, না ভক্তায় কদাচন, এই যে আকারটাকে ভাঙলে অয়ের মতো উচ্চারণ হবে, ভক্তায় কদাচন ন চা ন চ অ, বা ন চা বলতে পারেন, ন চা শু শ্র শ্রু শবে বাচ্যম, ন চ মাম योभ्य सूयति। 67 নম্বর। আচ্ছা, 68 নম্বর দিচ্ছি। আমাদের মন্দিরে আসলে গীতা একবার সম্পূর্ণ কমপ্লিট করতে 4 বছরের মতো সময় লাগে। আপনাদেরকে তো আমি 1.5 বছরের ভিতরে কমপ্লিট করে দিচ্ছি। আসলে 1.5 বছর আসলে গীতা কমপ্লিট হয় না, এগুলো আপনাদেরকে আরও প্র্যাকটিস করতে হবে। আমি তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, কিন্তু আপনাদেরকে আরও প্র্যাকটিস করতে হবে। একবার এই জিনিসটার উপরে একদম আরও যত বেশি চর্চা করবেন, তত এটা আপনাদের আরও খুলবে, তত আরও এটার উপরে আপনি দেখবেন যে আরও তত মানে সহজ হচ্ছে আপনার জন্য। ঠিক আছে, সেজন্য এই গীতা কোর্স শেষ হয়ে গেলে যে আপনি এখন প্র্যাকটিস ছেড়ে দিবেন এরকম না, এটাকে আপনাকে আরও প্র্যাকটিস করতে হবে, চালিয়ে যেতে হবে। আমাদের মন্দিরে আসলে রেগুলার 5টা করে শ্লোক দেখানো হয়, প্রতি শুক্রবারে 5টা করে শ্লোক।
আপনাদেরকে তো আমি 15টা করে শ্লোক দেখাইছি প্রতি সপ্তাহে। আচ্ছা, ইয়ো ইমাম পরমম গুহ্যম গুহ ইয়া গুহ্যম। এখন এই যে গুহ ইয়ম, যে এই জায়গাটাকে আপনারা এই হসন্ত দিয়ে উচ্চারণ করতে হবে। যদি গুহ ইয়ম বলেন তাহলে কিন্তু হবে না, ছন্দ মিলবে না। গুহ ইয়ম, তারপরে মদ ভক্তেষু। আচ্ছা, মদ ভক্ত আছে না, ভটাকে দয়ের নিচ থেকে আনলে এই দেখুন দয়ের নিচে একটা হসন্ত চলে আসে, তাহলে মত ভক্ত। মত ভক্ত মানে হলো আমার ভক্ত, মত শব্দের অর্থ হলো আমার। মত ভক্তে স্ব স্বাভি ধাস্যতি ধাস্যতি ভক্তিম ময়ি পরাম কৃত্বা কৃত্বা মামে বৈষ্যসি। আচ্ছা, মামে বৈষ্যত্য সংশয়। এখানে তো ওই কাঠটাকে ভাঙা যাইতো, আমি ভাঙি নাই, কারণ এই জায়গাতে এমনি জফলা আছে 2বার, বেশি ভাঙলে আবার আপনাদের সমস্যা হবে এগুলো ছন্দ মিলাতে। সংশয়। মনে রাখবেন আমাদের সর্বপ্রথম যে জিনিসটা, এটা হলো ছন্দ। ছন্দ অনুযায়ী আমরা এই শব্দগুলোকে ভেঙে ভেঙে সুন্দর করে স্পষ্ট করে পাঠ করব। মামে বৈষ্যত্য সংশয়। তিয়, এই যে অ উচ্চারণ হচ্ছে না, এই যে অসংশয় আসলে এটা হবে। এই যে তি তারপরে অ, এই যে অ উচ্চারণ করলাম তারপরে সংশয়, তাহলে অসংশয় হয়, এইভাবে উচ্চারণটা আসবে। তারপর 69। ন চ তস্মাৎ তস্মাৎ। আচ্ছা, তস্মান তারপরে মনুষ্যেষু মনুষ্যেষু, ঠিক না, শেষু। কিন্তু এখানে দেখুন এই যে দন্তীয় নয় নিচে অসন্ত থাকায় সেটা ততের মতো উচ্চারণ হবে, তাহলে তস্মাৎ উচ্চারণ করবেন। ন চ তস্মাৎ মনুষ্যেষু কশ্চিন্মে কশ্চিন্মে বা কশ্চিৎ মে, যে দন্তীয় নয় নিচে অসন্ত চলে আসলো, কশ্চিৎ মে এইভাবে উচ্চারণ করতে পারতেন। কশ্চিৎ মে প্রিয়কৃত্তমঃ প্রিয়কৃত্তমঃ ভবিতা ন চ মে তস্মাৎ তস্মাৎ অন্য। এখানে দেখুন অ কীভাবে আসলো, এই যে দ উচ্চারণ করলে অ আসে, এই যে দন্য আছে না, দ উচ্চারণ করলে অ আসে, সেজন্য এখানে অ দিলাম, আর দটাকে হসন্ত হিসাবে এখানে উচ্চারণ করলাম। দয়ের নিচে হসন্ত দিলে সেটা তৎ হয়ে যায়, ঠিক আছে। তাহলে তস্মাৎ অন্য ন চ মে ভবিতা ভবিতা ন চ মে তস্মাৎ, তারপরে পরের অংশে অন্য প্রিয়তর ভুবি, অন্য প্রিয়তর ভুবি। 59। তারপরে 69, তারপরে 70 নম্বর। অধিষ্যতে অধেষ্যতে চ জ আছে, উচ্চারণ হবে য় ইমম ধর্ম্যম। অধিষ্যতে চ য় ইমম। দেখি শ্লোকটা ঠিক আছে।
धर्मं संवादमवयः धर्म्यं धर्म्यं संवाद संवाद অনুসার মাঝখানে থাকায় संवाद संवादम অবয় যে ম থাকায় ম আকার আছে অবয় হ অবয়হ অবয়হ কেন হলো কারণ হয় এই যে বিসর্গের আগের অক্ষরের সাথে একার আকার আছে জ্ঞান যজ্ঞেন তেও মিষ্ট তেনা তেনাও মিষ্ট আচ্ছা এটা কি মাত্রাহীন হ হবে এটা একটু দেখবেন আপনারা এটা এই যে হ দেওয়া আছে না এটা কি মাত্রাহীন হ হবে কিনা একটু দেখে নিই আমরা জ্ঞান যজ্ঞেন তেনাও মিষ্ঠ আচ্ছা এটা এটা একটু দেখে নিই আমরা এটা 18 নম্বর আচ্ছা ज्ञान यज्ञेन तेनाहम अच्छा इष्टस्यामिति मे मतिः আচ্ছা আচ্ছা ঠিক আছে তেনাহম ইষ্ট এখানে দেখুন রস্বইকার আছে এই যে ময়ের সামনে একটা রস্বইকার আছে রস্বইকারটা রস্বই হিসেবে উচ্চারিত হবে ইষ্ট ইষ্টঃ স্যামিতি মে মতিঃ এটা হলো 70 নম্বর আচ্ছা তাহলে আমরা 70 পর্যন্ত এই যে শ্লোকগুলোর উচ্চারণ লিখলাম ঠিক আছে এখন আপনাদের কোনো সমস্যা হলে বলবেন যে কোনো জায়গায় যদি আপনারা মানে না বুঝে থাকেন তাহলে বলেন রাধে রাধে বলুন আপনারা কোন জায়গায় না বুঝে থাকলে বলেন হরে কৃষ্ণ। হ্যাঁ হরে কৃষ্ণ দাদা 70 নম্বর শ্লোকটার প্রথম আর 70 নম্বর শ্লোকটার প্রথম অদেশীয়তে লিখছেন কিন্তু একটু দেখি শ্লোকটা হ্যাঁ ও আচ্ছা আচ্ছা এটা জফলা ধয়ের সাথে জফলা আছে না জফলা আছে জোর সাথে জফলা আছে হ্যাঁ 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 ধয়ের সাথে জফলা আছে যাই হোক আপনারা যে জিনিসটা ধরতে পারছেন খুব ভালো লাগলো জফলা থাকলে রস্বইকার অন্তস্থ আসবে অদেশীয়তে হ্যাঁ অদেশীয় ঠিক আছে এখন দেখুন তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা যাই হোক খুব ভালো লাগলো ঠিক আছে আপনারা জিনিসগুলো শিখে গেছেন জিনিসগুলো খুব ভালো শিখে গেছেন ধন্যবাদ যাই হোক ভালো হয়েছে তারপরে আর কার কোনো সমস্যা কোনো জায়গায় বলতে পারেন দাদা নমস্কার নমস্কার। দাদা 69 নাম্বার শ্লোকটা হ্যাঁ 69 নম্বরের বুঝি নাই কি কত নম্বর 69 এর যে নচ তারপরে যে শব্দটা আছে ত দন্তাস্ব ম আকার তারপর দন্তন্য আবার দন্তন্য সংযুক্ত আছে এখানে এই যে খণ্ডত যে হইল এই নিয়মটা দাদা বুঝতে পারলাম না ও খণ্ডত্ব হয়েছে এই যে ন চ তস্মান এই যে তস্মান দন্ত্য নয় ক্ষেত্রে এই যে দন্ত্য নয়নে যে অসন্ত থাকে সেটা তৎ হিসেবে উচ্চারণ করা যায় এটা একটা ব্যাকরণের নিয়ম আছে ঠিক আছে তসমাত তসমানটাকে তসমাত হিসেবে উচ্চারণ করা যায় অর্থাৎ হসন্তযুক্ত দ হসন্তযুক্ত ত হসন্তযুক্ত দন্ত্য ঠিক আছে এইগুলাকে আপনারা তৎ হিসেবে উচ্চারণ করা যায় তসমাত ঠিক আছে তা এখানে এই যে দন্ত্য তারপর নিচে ম আছে এটাকে যদি আমরা ভাঙি তাহলে হসন্তযুক্ত ন আর সাথে একটা ম পাবো আমরা ম পাবো তা
তাই এই যে হসন্তযুক্ত নটা তৎরূপে উচ্চারিত হবে। তাহলে তসমাৎ, না চ তসমাৎ মনুষ্যেষু কশ্চিন্মে বা কশ্চিৎ মে প্রিয়কৃত্তমঃ। ঠিক আছে, এইভাবে। ঠিক আছে। তাহলে আচ্ছা আমরা দাদা, হ্যাঁ 68 হ্যাঁ বলুন। 68 নাম্বারটা দেখুন, ওই গয়রস্য হয় যা ফলে অনুস্বার তো আপনি এখানে ভেঙেছেন গুহ ইয়াম। আচ্ছা, যদি আমি ওটা একবারে হয়ের উপরে রস্বীকার দেওয়া হয় না, হ্যাঁ হবে, বাইকে আমি একটু জানতে চাইছি। হ্যাঁ হবে হবে। এই তো আমি তো এই আচ্ছা, যে ঠিক আছে। রস্বইকার না দিয়ে রস্বইটা লিখছি আর কি। এই যে আমি দেখাই, এই যে গুহ্যম আছে না, এটাকে আমি বোঝানোর জন্য, ঠিক আছে, এটাকে সবচেয়ে ভালো হবে যদি আপনারা এইভাবে রস্বইকার দিয়ে দেন, মানে রস্বইটাকে রস্বইকার হিসেবে ব্যবহার করে ফেলেন। তাহলে গুহ্যম গুহ্যম এইভাবে, হ্যাঁ হ্যাঁ, এইভাবে করলেও হবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এইভাবে লিখলেও হবে, কারণ রস্বইতেও আপনি ব্যবহার করছেন, রস্বইতে উচ্চারণ আসছে। রস্বইকার ব্যবহার করলেও রস্বই উচ্চারণ আসছে, আবার রস্বইটাকে আলাদা করে লিখলেও রস্বই উচ্চারণ আসছে। অর্থাৎ আমার জফলা থাকলে ই এবং অ উচ্চারণটা আসতে হবে। অ উচ্চারণের জন্য আমি স্বরেও দিতে পারি, অন্তস্থও দিতে পারি। বোঝা গেল? অর্থাৎ আমার ই এবং অ উচ্চারণটা আসছে, এটাই। আচ্ছা, তাহলে আমরা 61 থেকে 70 পর্যন্ত দেখলাম, আর এই অধ্যায়ে 78টা শ্লোক আছে। আগামী সপ্তাহে আমরা 8টা শ্লোক কমপ্লিট করে সম্পূর্ণ গীতা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এই 10টা শ্লোকের এই যে পাঠ করে দিই, আপনারা ভালো করে এগুলো প্র্যাকটিস করবেন। আমি রেকর্ডটা দিয়ে দিচ্ছি, সবাই মিউট রাখবেন, আমরা এটা একটু পাঠ করে দিয়ে দিই। রেকর্ডগুলো আপনারা শুনেন তো, সবাই শুনবেন কিন্তু ভালো করে। প্রত্যেকটা যে এই শ্লোকের প্রত্যেকটা শ্লোকের যে রেকর্ড দিই সেগুলো আপনারা অবশ্যই ভালো করে শুনবেন, প্র্যাকটিস করবেন। ঠিক আছে, তাহলে পাঠ করছি, সাথে সাথে রেকর্ডটাও হয়ে যাবে, রেকর্ডও দিয়ে দিব। ওম হরি ওম তৎসৎ। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবত গীতা অষ্টাদশোऽধ্যায়ः মোক্ষযোগः। ईश्वरः सर्वभूतानां ईश्वरः सर्वभूतानां हृद्देशे अर्जुन तिष्ठति हृद्देशे अर्जुन तिष्ठति भ्रामयन् सर्वभूते भूतानि भ्रामयन् सर्वभूतानि यन्त्रारूढानि मायया यन्त्रारूढानि मायया तमेव शरणं गच्छ तमेव शरणं गच्छ सर्वभावेन भारत सर्वभावेन भारत तत्प्रसादात् परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतं स्थानं प्राप्स्यसि शाश्वतम् इति ते ज्ञानमख्यातम् इति ते ज्ञानमख्यातं गुह्यात् गुह्यतरं मया गुह्यात् गुह्यतरं मया बिम्रिष्येतद् अशेषेण बिम्रिष्येतद् अशेषेण यथेच्छसि तथा कुरु सर्वगुह्यतमं भूयः सर्वगुह्यतमं भूयः शृणु मे परमं वचः शृणु मे परमं वचः इष्टोऽसि मे धृरामीति ইষ্টोऽसि मे ধৃরামিতি। এই যে মিতি শব্দটাকে আবার ভেঙে ধৃরাম ইতি উচ্চারণ করতে পারেন, অর্থাৎ এই রস্যইটাকে ই রস্যই হিসেবে উচ্চারণ করতে পারেন। তাহলে ধৃরাম ইতি। ততো বক্ষ্যামি তে হিতম
ততো বক্ষ্যামি তে হিতম মন্মনা ভাব মত ভক্ত, বা এটাকে মত হিসেবে উচ্চারণ করতে পারেন, মতমনা ভাব মত ভক্ত মতয়াজি মাম নমস্কুরু, মতয়াজি মাম নমস্কুরু, মামে বশ্যসি সত্যম তে, মামে বশ্যসি সত্যম তে, प्रतिजाने प्रियोऽसि मे, प्रतिजाने प्रियोऽसि मे, सर्वधर्मान् परित्योज्य, सर्वधर्मान् परित्योज्य मामेकं शरणं व्रज, मामेकं शरणं व्रज, व्रज अहं त्वं सर्वपापेभ्यो, अहं त्वं सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः, मोक्षयिष्यामि मा शुचः, इदं ते नातपस्काय, इदं ते नातपस्काय না ভক্তায় কদাচন, এই নাটাকে ভাঙলে ন অভক্তায় উচ্চারণ করতে হবে, ন ভক্তায় কদাচন, ন চা শুশ্রূষবে বাচ্যম, ন চা শুশ্রু, প্রথমে সু তারপরে রফলা দিয়ে রস্যুকার, শুশ্রূষবে, শুশ্রূষবে বাচ্যম, न च शुश्रूषवे वाच्यं, न च मं योऽभिसूयति, न च मं योऽभ्यसूयति, योऽभ्यसूयति, यो इमं परमं गुह्यं, यो इमं परमं गुह्यं मद्भक्तेष्वभिधास्यति, मद्भक्तेष्वभिधास्यति, भक्तिं मोहि परां कृत्वा, भक्तिं मोहि परां कृत्वा मामेवश्यत्य संशयः, मामेवश्यत्य संशयः, न च तस्मात् मनुष्येषु, न च तस्मात् मनुष्येषु कश्चित् मे प्रियो कृत्तमः, भविता न च मे तस्मात् अन्यः प्रियतरो भुवि, अन्यः प्रियतरो भुवि, অধীয়ে অধ্যেষ্যতে, অধ্যে একসাথে হবে, অধ্যে, অধ্যে, অধ্যেষ্যতে চ য় ইমম, অধ্যেষ্যতে চ য় ইমম, ধর্ম্যং সন্বাদমোভয়ঃ, ধর্ম্যং সন্বাদমোভয়ঃ, অবয়হ একসাথে ধরতে হবে কিন্তু, সন্বাদম অবয়হ একসাথে ধরতে হবে, জ্ঞান যজ্ঞেন তেনাহম, জ্ঞান যজ্ঞেন তেনাহম, ইষ্টঃ স্যামিতি মে মতিঃ, ইষ্টঃ স্যামিতি মে মতিঃ। তা এই ছিল 70 পর্যন্ত, ঠিক আছে। আগামী ক্লাসে আমরা গীতা শেষ করে ফেলবো, কমপ্লিট হয়ে যাবে আগামী ক্লাসে। মূলত 72 পর্যন্ত ভগবান কৃষ্ণের এই বাণী, তারপর 73 নম্বরে অর্জুন কৃষ্ণকে বলেন যে হে কৃষ্ণ, এত সময় গীতার সম্পূর্ণ সব কিছু শুনে আমার সমস্ত মোহ, সমস্ত সব কিছু দূর হয়েছে, সমস্ত সন্দেহ দূর হয়েছে, আমি এখন থেকে তোমার দেওয়া নির্দেশনা আমি অনুসরণ করব, ঠিক আছে, বা আচরণ করব, এগুলো অর্জুন বলেন। তারপরে সঞ্জয় মানে গীতার শেষটা ফিনিশিং করেন, ঠিক আছে। তা এই ছিল আজকের ক্লাস। আজকে আমরা গীতার 61 থেকে 70 পর্যন্ত শ্লোকগুলা প্র্যাকটিস করেছি। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই শ্লোকগুলা নোট করবেন,
ঠিক আছে, গীতার 700টা শ্লোক যেন আপনাদের নোট খাতায় আমি পাই। এখানে যে 30 জন বা 35 জন আছেন, আপনাদের প্রত্যেকের এই যে পরবর্তী যে 2 মাস আপনারা সময় পাবেন, এই 2 মাস আপনাদের হলো আপনারা পরীক্ষার জন্য প্রিপারেশন নেবেন। এবং এই 2 মাস আমি আপনাদেরকে বিভিন্ন জিনিস একটু দেখিয়ে দেবো, এবং আপনারা পরীক্ষার জন্য প্রিপারেশন নেবেন যাতে আপনারা ভালো করে পরীক্ষাটা দিতে পারেন এবং নোট করে ফেলবেন এই 2 মাসের ভিতরে যা কিছু আছে সব কিছু। এবং এই 2 মাসে গীতার 18টা অধ্যায়ের 18টা শ্লোক আপনাদের কমপ্লিট করিয়ে দিব, একদম মুখস্থ করবেন। 18টা অধ্যায়ের 18টা শ্লোক মুখস্থ করতেই হবে এটা, ঠিক আছে? আর এই যে আপনারা যে মানে ভাঙাটা যে শিখছেন, প্রত্যেকটা শ্লোকের ভাঙা, এগুলা যদি ভালো করে রপ্ত করতে পারেন তাহলে শুধু গীতা না, এটা বেদ হোক, উপনিষদ হোক, চণ্ডী হোক, যে কোনো ধর্মীয় গ্রন্থের সংস্কৃত মন্ত্র, সংস্কৃত শ্লোকগুলো আপনারা ভেঙে ভেঙে লিখতে পারবেন, ঠিক আছে? আপনারা মনে করেন যে সম্পূর্ণ চণ্ডী বা সম্পূর্ণ উপনিষদই আপনারা এভাবে ভেঙে ভেঙে লিখতে পারবেন যদি জিনিসটার বেসিকটা ভালো করে প্র্যাকটিস করে ফেলতে পারেন। এই যে ভাঙার নিয়মটা কিন্তু একই রকম, প্রত্যেকটা শ্লোক কীভাবে ভাঙতে হয়, এই ভাঙার ব্যাকরণিক শিল্পটা কিন্তু একই রকম। সেই জন্য এগুলো যদি ভালো করে রপ্ত করতে পারেন তাহলে আপনি মানে যে কোনো পৃথিবীর যে কোনো সংস্কৃত মন্ত্র শ্লোক আপনাকে দেওয়া হলেই আপনি সেটা ভেঙে ভেঙে শুদ্ধ করে পাঠ করতে পারবেন। তাই এটাই হলো আসল শেখা। আশা করি আপনারা এখানে অনেকেই, বেশিরভাগই আপনারা এখানে শিখে ফেলতে পেরেছেন এতদিন যাবৎ প্র্যাকটিস করতে করতে। আপনারা বিভিন্ন সময় যখন আমার এই যে ভুলগুলো ধরেন তখনই বোঝা যায়